এটাই আমার বলে। মা মা রানা কি হইছে আমাকে ডাকতেছস কে? আর ওকে মা মানে আমি ওকে বিয়ে করেছি। কি তুই ওকে বিয়ে করেছিস আমাদের না জানিয়ে? কোন গ্রামের মেয়ে? এই এই মেয়ে তোমার বাবা কি করে? মা ওর বাবা বিশাল বড় চাকরি করে, সব লোক ওর বাবার কাছে এসে ধন্না দেয়। ওর বাবা বিশাল চাকরি করে বুঝলাম, তো তোর বাবা বাইরে থাকে, তোর বাবাকে একটু জানালি না? আমাকেও তো জানাতে পারতি, তুই একা একা বিয়ে করে আনলি, এটা কি ঠিক হয়েছে? আসলে হয়েছিল কি মা, ওরে অন্য জায়গায় বিয়ে দিতে নিচ্ছিল, তাই আমার হাতে আর কোনো সময় ছিল না, কি করব তা খুঁজে পাইলাম না, তাই মা আমি ওর বিয়ে করে নিয়ে এসে বসছি। তুমি কিন্তু মা বাবারে বুঝাবা। পায়েল তুমি দাঁড়াইছো কেন, মারে সালাম করো না। না না দেখ, সালাম করতে বলো, বাচ্চা থাকে। সবকিছু ঠিক আছে, কিন্তু তোর বাবা কি এগুলো মাইনা নিব? আমার তো চিন্তা লাগতেছে। আচ্ছা যাক, আমি তোর বাবারে ফোন দিব না। আয় তোরা ঘরে আয়, আসো মা আসো। চাচা একটু তাড়াতাড়ি করেন। এই তো হয়ে গেছে বাদান, আর আর 5 মিনিট। এই যে এটা দেবো শেষ। চাচা জুতায় তো খালি সাদা একটা ক্রিম দিতাছে। আরে বাবা তুমি এটা বুঝবা না, বাইকটা লয়ে যাবা যার জুতা হেই বুঝবা না যে এটা কি দিলাম। এই তো হয়ে গেছে। লেখাপড়া করো? জি চাচা। মন দিয়ে লেখাপড়া করো, নাহলে আমাকে মতন রাস্তা বইয়া বুঝো না, তো ঠিক কই না কই। বাড়ি তারা আছে কেটা কেটা? আমার বাবা আছে, মা আছে, ছোট একটা বোন আছে। আচ্ছা আচ্ছা, সব ভালো আছে তো না? হ্যাঁ, সবাই ভালো আছে। আইসো মাঝে মাঝে আইসো, জুতা টুতা ছিঁড়া গেলে নিয়ে আয়ো। এই নাও। হয়ে গেছে। চাচা কয় টাকা? 20 টাকা দাও বাবা। 5 টাকা কম রাখা যায় না? না রে বাবা, অনেক দামি ক্রিম দিলাম তো, বুঝো না, ভালো ক্রিম দিছি। আচ্ছা চাচা, তোমার আব্বা যাই দেখে তাহলে। খুশি হইব। আচ্ছা যাই। আচ্ছা। আর কোনো কাস্টমার আহে না, 2-4টা কাস্টমার আইলে বাজারে পয়সাটা হইতো। আল্লাহ, অনেকদিন হয়ে গেল মায়াটার মুখ দেখি না, কেমন আছে না আছে জানিও না। যেমন মায়াটার দেখাও নাকি, আল্লাহ ভালো রাখো। সাহেব জুতাটা পালিশ করে নিয়ে যান না। জুতা কিন্তু সময় নাই তো ভাইয়া। অনেক ধুলা পড়ছে তো, দেন একটু মুচ্ছা দেই, চকচক করবো, দেখতে ভালো লাগবে। আয় স্যার। এত করে যখন বলতেছ, আচ্ছা তার জুতা কিন্তু পায়ে দিয়ে খুলতে পারবো না। না খোলা লাগবে না, আপনার না এই যে। আচ্ছা সাহেব মনে হয় বিদেশে আইছেন না? হ হ, বিদেশে থাকি, অনেকদিন পরে আসলাম বাংলাদেশে। তো ছুটিতে আইছেন মনে হয় না? আরে ছুটি তো অবশ্যই, কিন্তু আমার ছেলেটা হ্যাঁ। ওই এটা হয়েছে। হ্যাঁ, এটা। আচ্ছা, আমার ছেলেটা ওই নিজে নিজে বিয়ে করছে। আচ্ছা তো আমার খবর দিছে যে যে আব্বু আমি বিয়ে করে ফেলছি, আমার বউ দেখে যাও। আচ্ছা, তো ছুটি কাজ তো হয়ে গেল, ছেলে বউটা দেখে গেলাম। ভালো করছেন ভালো করছেন। আমি দোয়া করি পোলাটা যেন সুখে থাকে। স্যারের বাড়ি কোথায়? এই সামনেই। হয়ে গেছে। হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তুমি থাকো কোথায়?
এই তো ওই যে আপনি যেখানে গাড়িতে নামছেন এর পাশেই। ও আচ্ছা আচ্ছা, নাও এটা রাখো। স্যার আমার কাছে তো ভাঙতি নাই। না না, ভাঙতি লাগবে না, ওটা তুমি রেখে দাও। 100 টাকা আমি রেখে দেবো। পুরোটাই তুমি রেখে দাও। আচ্ছা স্যার, আপনার বাড়িতে তো অনেক জুতা টুতা বাইরে হয়, বাইরে আমার কাছে পাঠায়, আমি খুব ভালো করে যত্নভাবে কাজ করে দিব। হ্যাঁ, তারপর দেখতে পেলাম তুমি খুব পরিষ্কার ভাবে কাজ করো। জি। আচ্ছা তাহলে যাই। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো। ভালো মানুষ এখনো দুনিয়াতে আছে। যাও গা, আজকে আর কাম করা লাগবো না। 100 টাকা পাইছি, 20 টাকা, 120 টাকা পাইছি, আজকে বাজার খরচ দিয়ে দেবো। একটু চাই জায়গা তাড়াতাড়ি গোসল গোসল কইরা বাজারে যা আড্ডা মারুম নি, আজকে আর কাম করানো লাগবো না। রানা, রানা, আচ্ছা বুঝছো? হ্যাঁ তোমরা ভালো আছো? হ্যাঁ, বাবা? ভালো আছি। বাবা তো বাবা হ্যাঁ ভালো। রানা, সালাম করো বাবা। বেঁচে থাকো, বেঁচে থাকো। এটা তো বৌমা না? হ্যাঁ বাবা। মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে। মা, কি নাম তোমার? বাবা, আমার নাম পায়েল। তাই না? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। বৌমা, তোমার বাবার নাম কি? মোহাম্মদ গুলজার আহমেদ। তাই? আচ্ছা আচ্ছা। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি উত্তর পাড়াতে। ও আচ্ছা। এ রানামু, একটা কথা তোমাকে বলিই নেই, আমি কিন্তু 1 সপ্তাহ ছুটি নিয়ে এসেছি, বুঝছো? সময় কিন্তু বেশি দিন নাই। আর ছেলে যখন বিয়ে করে ফেলছে, বউ আমার পছন্দ হয়েছে মাশাআল্লাহ। তাহলে আর এলাকার মানুষকে ঠকিয়ে লাভ কি? ধুমধাম করে একটা বৌভাতের ব্যবস্থা করি। আর বৌমা, তুমি তোমার বাবাকে আজকে আমাদের বাড়িতে আসতে বলো, তার কারণ সময় তার বেশি দিন নেই। আমি 1 সপ্তাহ ছুটি নিয়ে এসেছি, বৌভাত করবো না, দুই বিয়ে একসাথে বসে চা খাবো, গল্প করবো, আর ডেটটা দিয়ে ফেলবো যে কবে বৌভাতের অনুষ্ঠানটা করছি। এলাকার মানুষের তো একটা হক আছে, তাই না? জি আব্বা, আমি বলবো না। যাক, আমি তো ভয়ে ভয়ে ছিলাম তুমি মানো কিনা। না মানার কি আছে? আর আমি আজ পর্যন্ত রানার কোনো দাবিকে আমি অপূর্ণ রেখেছি। কিরে রানা? হ্যাঁ বাবা। আর বউ তো মাসাল্লাহ সুন্দর, মানবো না কেন? কি বোমা, শ্বশুরকে বাইরে দাঁড়া করে রাখবে, ঘরে নেবে না? না না আব্বা, আসেন ভিতরে আসেন। ও, আরেকটা কথা তো ভুলে গেছিলাম, বোমা তোমার আব্বা কি করে? না বাবা, ইয়ে, মানে এই বৌমা, তুমি মানে মানে করতেছো কেন? বৌমার বাবা বড় চাকরি করে। তাই না? হ্যাঁ, আচ্ছা চলো আসো। ঘরে চলো। রানা, একটা আমার কাছে দাও। আসো বাবা আমার কাছে। নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? এই ভালো আল্লাহ রাখছে। হাই হাই, আপনার তো চেনাই যাইতেছে না। কে? আপনার তো বোঝা যাইতেছে না যে আপনি মুসির কাম করেন। আরে বাবা, কাম করলে কি মন তো নাই? মন আছে না? না, এটা ঠিক মন তো আছে, চাচা। আজকে 900 টাকা কাজ করলাম, মাইয়ারে বিয়া দিলাম, যাই না মাইয়ার বাড়িতে, তো চিন্তা করলাম মিষ্টি লয়ে যাই, মায়ের লগে দেখা করাই। ও আচ্ছা, ওই মেয়ের বাড়িতে যাইতেছেন, মেয়ের দেখবার লিগে। এই হঠাৎ করে মাইয়া ফোন দিল, কি বলে জরুরি দরকার আছে, তো চিন্তা করলাম মাইয়ার শ্বশুর বাড়ির যাবো, তো ভালো জামা পরে যাই। যাই চাচা, আপনারা খুব সুন্দর লাগতেছে। ঠিক আছে, যান তাহলে, আচ্ছা। মায়ের লাগে দেখা করে আন। আচ্ছা ঠিক আছে। ভালো থাকেন চাচা। আচ্ছা, আল্লাহ আচ্ছা, হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাটা প্রশংসা করছে, শ্বশুর বাড়িতে মাইয়ার শ্বশুর বাড়িতেও কইব যে না, বিয়াইন সবও কইব যে ভালো একটা জামা পরে আইছে। আল্লাহ। বাড়িতে কেউ আছেন? ও ভাই, বাড়িতে কেউ আছে? আসেন একটু। কি ব্যাপার তুমি? আইলাম মানে ওই যে এই পায়েল। ও, পায়েল তোমাকে মিষ্টি আনতে বলেছে? এ পায়েল, দেখো তো বৌমার কি কাণ্ড, কত মানুষ থাকতে ব্যস্ত লোকটাকে। বোমা, এই তুমি বৌমাকে ডাকো তো। এই বৌমা, তুমি কাকে
বলছো মিষ্টি আনতে? দাও দাও, আমার কাছে দাও। কয় কেজি আনতে দিছে? টাকা দিছে তো? হ্যাঁ মা, এই যে বোমা, এই যে ধরো মিষ্টি এটা। আনছে। এই যে এই ব্যস্ত লোকটাকে যে মিষ্টি আনতে বললা, অন্য কাউকে যে আনতে পারতে না? কি বৌমা, তুমি চুপ রইলে কেন? ওনাকে যে মিষ্টি আনিয়েছো, মিষ্টি টাকা দিয়েছো? আচ্ছা, মানে করো না। আচ্ছা, বুঝতে পারছি, টাকা দিছো। এই তোমার বাবাকে যে আসতে বলেছিলাম, ফোন করেছো? কি বৌমা, ফোন করেছো? কি ব্যাপার রানা, তুই ফোন দিয়েছিস নাকি? এই মিষ্টি আনিয়েছিস, তোরা যাবি? না মানে মা, এত মানে করছিস কেন? রানা, কি মানে করছিস? কথা বলছিস না কেন? কি রে, কথা বলছিস না কেন? ইয়ে মানে বাবা, উনি আমার শ্বশুর। কি হলো বলো, আমি জানতে চাই। তুমি জানতে চাও? হ্যাঁ। এই যে এই লোকটা রাস্তার ধারে বসে জুতা সেলাই করে, মুচির কাম করে, শত শত মানুষ ওনার দোকানে এসে ধর্ণা দেয়। আর তোমাকে কি করা উচিত তুমি জানো? বলো, আমার দিকে তাকাও। কি করা উচিত তুমি জানো? জানো না? তোমাকে এই বুকে নেওয়া উচিত। ভাই, আমি রাস্তার ধারে পয়সা জুতা সেলাই করে বললাম, মানুষের চোখে আমি গ্রেন দিত, মানুষ আমার ভালো চোখে দেখে না ভাই। কিন্তু আপনি এত পয়সাওয়ালা লোক হয়ে, এত বড় মনের মানুষ হয়ে আমাকে আপনি বুকে জড়া নিছেন। ভাই, আমার টাকা পয়সা ধন দৌলত অনেক আছে, আল্লাহ অনেক দিছে, কিন্তু আপনার মতো একটা প্রকৃত মনের মানুষ যে আমার বিয়ে হবো, তাছাড়া এত সুন্দর চাঁদের মতো একটা লক্ষ্মী মেয়ে আপনার আমার ঘরে বউ হয়ে আসছে, এই কথা ভাবতেও তো আমার কাছে যেন কেমন লাগে। জানা, তুই একটি ভালো কাম করেছিস। তুই আমার সততা তুই ধরে গেছিস। বিআই সাহেব, একটি কথা মনে রাখবেন, সবার উপরে মানুষ সত্য, ইহার উপরে নাই। আপনি মানুষ তো, কাজ ছোট বড় কি করলে ওটা দেখার বিষয় না। আজকে চারণ ভাই, আমার মন কি বলতেছে, আমার মতন সুখী পৃথিবীতে আর কেউ নাই ভাই, আর কেউ নাই। মা পায়েল, মারে মা, আমি যদি মরে যাই আমি নিশ্চিন্ত এখন মরতে পারবো, কারণ একটা ভালো ঘরে তোর জায়গা হয়েছে রে মা। এইভাবে বলবেন না বিআই। এই পায়েল, বাইরে দাঁড়িয়ে থাকবে, বিয়ে সাহেবকে নিয়ে ঘরে চলে আসেন। বিয়ে সাহেব, ঘরে চলে